হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমি আমার ছাদটা কিভাবে পরিষ্কার করলাম। প্রায় 1 মাসেরও বেশি ছাদ একদমই ঝাড় দেওয়া হয় না, সেই জন্যই তো ছাদের এই বাজে অবস্থা। না হলে আমার ছাদটাকে কিন্তু আমি খুবই ভালোবাসি আর সব সময় পরিষ্কারও রাখি, কারণ যে জিনিসটাকে মানুষ ভালোবাসে সেই জিনিসটার যত্ন অবশ্যই করে। কিন্তু এক দু সময় যত্নের একটু অভাব পড়ে, যার ফলে জিনিসটা একদম নষ্ট হয়ে যায়। সেটা মানুষ হোক কি ছাদ, যত্ন করলে অবশ্যই সুন্দর থাকবে। তো চলুন, জ্ঞানের কথা আবার পরে বলবো, এখন রেডি হয়ে নিই ঝাড় দেওয়ার জন্য। আর এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলো হলো আমাদের এই আম গাছের। এই ঝড়ের সময় এই আম গাছটা আমাদের এই যে ছাদের সঙ্গে লেগে লেগে ওই জায়গাটা একটু ক্ষয়ে গেছিলো, সেই জন্য প্রায় 1 সপ্তাহ আগে আমার মা ওই ডালগুলো কেটে রেখে দিয়েছে। আর আজকে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে দেবো আর ডাল টাল সব ফেলে দেবো। সবার প্রথমে এই কর্নারটা পরিষ্কার করে নিচ্ছি আর পার্ট বাই পার্ট করব। সবসময় সব কাজকে ভেঙে ভেঙে নেবেন, যে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে দেখবেন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে আর আপনিও সেই কাজটা খুব মনোযোগ সহকারে করতে পারবেন। যেরকম আপনারাই দেখুন, আগে জায়গাটা নোংরা ছিল, এখন পরিষ্কার, দেখে একটা মনের মধ্যে শান্তি হচ্ছে না? এই জিনিসটাই আপনাকে মোটিভেটেড রাখবে যে পুরো কাজটা করার জন্য। আর এখন 11টা বাজে, কী যে গরম ছাদে, সে যদি আপনারা আমার সঙ্গে থাকতেন তাহলে বুঝতে পারতেন। তারপরে আবার বিছে, মানে এক তো গরম, তার উপরে আবার বিছের ভয় আমি করি না, কাটলে আবার একটু ইঞ্জেকশন দিয়ে নেব, কিন্তু ভাই রে ভাই কি গরম। আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আগে যাদের বাড়িতে এসি থাকতো না আমি তাদের বাড়িতে যেতাম না, কারণ আমি গরম সহ্য করতে পারতাম না। আর এখন আমি পার ডে 1-1.5 ঘন্টা কাজ করি রোদে, পুরো গরমে ঘেমে একাকার হয়ে যায়, তাও আমার কোনো কিছু হয় না। এটাকেই বলে অভ্যাস। নিজেকে পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে যেটাই ছুটছি সেটাই সাকসেসফুল হচ্ছি। আগে আমি সব কিছু ট্রাই করতাম, তাও কিন্তু আমি সাকসেসফুল হতাম না। কিন্তু আপনারা তো আমার ভিডিও দেখছেন, ছাদ বাগান দেখছেন, ফার্ম দেখছেন, আরও কত কিছু দেখছেন। তা বাদেও আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। সেগুলো ফার্মের বাইরে, যেরকম সাবান বানানো বা শ্যাম্পু বানানো, এগুলো আমি বাড়িতে তৈরি করি। আগে যাই করতে যেতাম সব কিছুতে ফেল হতাম, এখন যেটাই করি এত ভালো প্ল্যানিংয়ের সঙ্গে করি যে আমার কিন্তু সব জিনিস এখন সাকসেসফুল হয়। তাই আমি ভাবছি যে আমি কীরকম ছিলাম সেখান থেকে কীরকম হয়ে গেলাম। আমি একদমই এরকম ছিলাম না। এক সময় আমার ওজন ছিল 65 কেজি। কেউ আমার দেখে বলতে পারবে যে আমার ওজন ছিল 65 কেজি? আমি সারাদিন শুয়ে থাকতাম, সারাদিন ফোন দেখতাম, 8:30টায় ঘুম থেকে উঠতাম, আর না জানি কী না কী করতাম। আর এখন যারা 8টা 8:30টায় ঘুম থেকে ওঠে, আমি তাদেরকে বলি তোরা এতক্ষণ ঘুমাস কী করে? তারপরে যখন আমার আগের কথা মনে পড়ে যে আগে আমি কেমন ছিলাম, আমি তখনই ভাবি ভাই ভাগ্যিস আমি এইভাবে চেঞ্জ হয়েছিলাম, না হলে হয়তো জীবনে কোনো কিছুই পেতাম না। আমি ফার্ম শুরু করেছিলাম 2019-এ, একদম লাস্টের দিকে নভেম্বর মাসে। কত তারিখ সেটা লেখা আছে, মনে করতে পারছি না এখন। তবে যদি আমি সেই দিন থেকে ভিডিও দেওয়া শুরু করতাম তাহলে আপনারাও আমার জার্নিটা দেখতে পারতেন, যে কিভাবে আমি 4টে মুরগি থেকে শুরু করে এখন প্রত্যেক মাসে 400-রও বেশি মুরগি তুলি। তার পাশাপাশি ফার্মটা শুরু করেছিলাম মাত্র 4,500 টাকা দিয়ে। এখন আমার মাসে ইনকাম কত হয় সেটা হয়তো কোনো এক সময় আপনাদের বলবো, তবে আজকের ভিডিওই না। 30 মিনিট মতন হয়তো কাজ করেছি, আর এদিকে আমার অবস্থা খারাপ। আমি এত কাজ করেছি আজ পর্যন্ত, কিন্তু মাঝখানে কোনো দিন এমন হয়নি যে আমার জল খাওয়ার মতন অবস্থা এসছে। কিন্তু আজকে এত গরম যে আমার জল না খেলে আমার মনে হচ্ছিলো জান বেরিয়ে যাবে। আর আমার গাছগুলোও দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে। এর মধ্যেই আমি খুঁজে পেয়েছি আমার একটা এত বড় শসা হয়ে রয়েছে, আমি সেটা দেখতেই পাইনি আগে। এবারে গাছগুলোকে আমি সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেয়েছিলাম আরও ডিপ ক্লিন করতে, তবে আমার অবস্থা যা খারাপ হয়ে যাচ্ছে, আমি ডিপ ক্লিন না, আজকে ভালোভাবে শুধু পরিষ্কার করব। ডিপ ক্লিন বলতে আমি গাছপালাগুলো সরিয়ে অন্যদিকে রাখবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম না ভাই, এত গরমে আজকে তো হচ্ছে না, হামসে না হো পায়েগা, এরম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। আর আপনারা এই যে দেখছেন যে একদিকে আমার অনেকটা গাছ রয়েছে, কারণ হলো যে ওর তলায় আমার ঘর, আর ঘরটা মাঝে এত গরম হয়ে যেত, মানে ফ্যান চালালে পুরো ছাদের গরম নিচে নামতো। সেই জন্য আমি এই জায়গাটায় এই সব গাছগুলো দিয়ে নিয়েছি। আর দেওয়ার পর থেকে ঘর একদম এসির মতন ঠান্ডা। আর আমি ছোটোবেলার থেকেই বাংলাদেশের অনেক ভিডিও দেখতাম, যেখানে দেখতাম লোকের এত সুন্দর সুন্দর ছাদ বাগান। মানে শেখ সিরাজ স্যার বলে একজন আছেন, তার চ্যানেলেও আমি অনেক ভিডিও দেখেছিলাম যে এরকম এরকম ছাদ বাগান। তো সেখান থেকেই আমার ছিল যে যবে আমাদের ছাদ হবে আমি তো একদম ছাদে গাছ ভরিয়ে দেবো। তো যবের থেকে আমাদের ছাদ হয়েছে, আমার মা বাবা সবাই তো অস্থির, বলে তুই এত গাছ লাগাস, এত রোদে কাজ করিস, কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা হয় না। আমার গাছপালাকে আমি ভীষণ ভালোবাসি। আর এই যে আপনারা দেখছেন দুপুরবেলা আমি গাছে জল দিচ্ছি, অনেকেই বলবেন যে গাছ নষ্ট হয়ে যাবে। না দাদা, আমি একদম ছোটোবেলার থেকে গাছপালা লাগাই, গাছের A to Z
জেড আমি জানি। আর আমি প্রত্যেক দিন দুপুরবেলায় আমার গাছে জল দিই। তবে গাছ কেন মরে না জানেন? কারণ আমি গাছে জল দেওয়ার পরে গাছটাকে ভালোভাবে গোসল করিয়ে দিই। ও সরি, গোসল হয়তো আবার কেউ কেউ বুঝবেন না, স্নান করিয়ে দিই। আর এইভাবে গাছকে যদি একবার ভালোভাবে স্নান করিয়ে দেন তাহলে কিন্তু গাছ কোনো দিনই মরবে না। এবারে টুক করে একটা বিফোর আফটার দেখে নিন। তো আমার এই কাজটা করতে মোট সময় লেগেছে 40 মিনিট। আর আপনাদের সঙ্গে তো প্রত্যেক সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার দেখা হচ্ছে সন্ধ্যে 6:30টায়। টাটা।